যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যিই ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে। কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না। হয়তো তুমি জিতবে, কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই তখন মনে মনে প্রতিজ্ঞা করি আর কখনো কাউকে বিশ্বাস করব না, কিন্তু দিন শেষে সেই প্রতিজ্ঞা নিজেরাই ভেঙে ফেলি। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া আর কাউকেই ভালো লাগবে না। আমরা সর্বদা আমাদের খুশি বাইরের জগতে খুঁজে বেড়াই, কিন্তু খুশির আসল ঠিকানা বাইরে নয়, বরং আমাদের অন্তরেই রয়েছে। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়া একই কথা, হোক সেটা বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক না সেটা মিথ্যা অথবা সত্যি। নিজেকে নিজে ভালোবাসতে শেখো। এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। মানুষ ভালোবাসা শিখতে প্রেমে পড়ে, অথচ মানুষ এখন ভালোবাসার বদলে প্রতারণা শেখে। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধহয় আর কিছু হয় না। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয়, তারপর একটা উছিলা খুঁজতে থাকে। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না, সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবে। যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানো? কাউকে ভালো লাগলে তার চেয়ে আরও সৌন্দর্যের কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব, আর ভালোবাসা মানে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে পেলেও ওই একজনেই আবদ্ধ থেকে যাওয়া। কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। হাজারো সমস্যা নিয়ে যখন রাতে ঘুমাতে যাই তখন এক একটা রাত এক একটা বছর মনে হয়। ভালোবাসা কোনো দিন ফুরায় না, যেটা ফুরায় সেটা হলো প্রয়োজন। মানুষের হৃদয়টা ক্ষতবিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। কারো সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন না। চোখে চোখ পড়লে আপনি যা বলতে চান সেটা বহিঃপ্রকাশ করতে পারবেন না সহজে। জীবনে এতটাই হাসি খুশি থাকো, অন্য কেউ দেখলে সেও যেন তোমাকে দেখে খুশি হয়ে যায়। আপনি অনেক কিছু পারেন, কি দরকার বলে বেড়ানোর কাজ করুন। যার প্রয়োজন সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়,
আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়, এটাই বাস্তব। কারো রাত কাটে পুরানো স্মৃতিতে, কারো কাটে নতুন মানুষের সাথে, আর কারো চোখের জলে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে। কে তোমার সবচেয়ে ভালো বন্ধু সেটা তখনই বুঝবে যখন তোমার কাউকে খুব প্রয়োজন হবে। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারী তাকে উঁচুতে উঠতে দেয় না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মকাণ্ডের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের এসব কর্মকাণ্ড দেখেও কিছু করে না তাদের জন্যই ধ্বংস হবে। জীবনে 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। যখন তুমি একা থাকো তখন নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। যখন তোমার অনেক রাগ হবে তখন উত্তেজনা নিয়ন্ত্রণ করো। যখন তুমি অনেক মানুষের সামনে আছো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। যখন তুমি বিপদে পড়েছ তখন আবেগ নিয়ন্ত্রণ করো। যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করে দিচ্ছে নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। বিবাহিত পুরুষরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলা কথাটা সত্যি নয়, কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। কারো দামি গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে। নানান রঙের মানুষ, বিভোর নানা স্বপ্নে, জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারোর সব থেকেও সুখ জিনিসটা নেই, আবার কারোর বাকি সব কিছুতেই ঘাটতি থাকলেও সুখ আছে।